বাবা আপনি এখনো জেগে? কি আপনার ইনসমনিয়া আছে নাকি? না, আমি এই সময়টা নিজেকে একটু সময় দিই। অনেক রকমের আকাশ কুসুম ভাবনা চিন্তা করি, লেখালেখি করি। লেখেন? ওই বাঙালিরা সময় পেলে যেটুকু লেখে সেরকম আর কি। আপনি তো কাল্টিভেট করতে হচ্ছে। কেন আমাকে দেখে টিপিক্যাল হাউসওয়াইফ বলে মনে এ হয়? বাবা না না, সেটা মিন করিনি। আপনি এত রাত অবধি জেগে থাকেন, আপনার স্ত্রী রাগ করেন না? টের পায় না। ও নেই, 3 বছর হলো মারা গেছে। সরি। আসলে সবটা এত অ্যাব্রাপ্টলি হয়ে গেল। হ্যাঁ অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল, কিন্তু কেউ একটা আমাদের মনে হতো এ ফিরে আসবে। তখন একটা ফিল্মের শুটিং চলছিল আমার, নিয়ম করে ভিজিটিং আসে যেতে পারতাম না। তারপর একটা আউটডোর পোলো না করতে পারলাম না। ওইখানে খবরটা এলো। আমার একমাত্র মেয়ে আমাকে কোনোদিন ক্ষমা করতে পারেনি তারপর থেকে। সেই সময় ওর মার কাছে থাকতে পারিনি। এত বড় একটা আফসোস নিয়ে একটা কথা জিজ্ঞাসা করব? আপনারা যে সিনেমা করেন, মানে সিনেমা বানান আর কি, অনেক রকমের বাস্তব পরিস্থিতিই তো তুলে ধরেন। আপনাদের পরিস্থিতি শুটিং বুঝে না? কে জানে। আপনার একা লাগে? শূন্যস্থান পূরণটা হয় না জানেন তো। ওই লাইনটা অসমাপ্ত রেখেই পরের লাইনটা শুরু করতে হয়। আপনার হাজবেন্ডের কি খবর, মানে কেমন আছে? ভা- বা- মানে আমার মনে হয় ঠিক আছে, ভালোই আছে। খুব ঘেঁটে আছে না? আপনি তো এই কি বানান, ওয়েব সিরিজ? ওয়েব সিরিজ? আসলে আমি তো শুধু সিরিয়ালই দেখি, বেশি না, 2-3টে। ডিটেকটিভ। থ্রিলার? ও থ্রিলার, এরম থ্রিলার। আমি তো দেখছি যে ওই থ্রিলার করতে করতে পরিচালকও মোটামুটি ডিটেকটিভ হয়ে গেছে। কিন্তু আপনি দারুণ মেনে দিচ্ছেন, আমি দেখছি তো। মানে আপনি কিন্তু খুব ভালো ইপি হবেন, না আমাদের ভাষায় এক্সিকিউটিভ প্রডিউসার। আপনাদের কাছে হুম। হ্যাঁ, আমি ভেবে দেখতে পারি। এই হাউস ওয়াইফের চাকরি আমার আর পোষাচ্ছে না। ভেবে দেখুন। না আপনাকে একটা মজার জিনিস খাওয়াই, এটা আমার একটা টোটকা। মাঝরাতে ঘুমটুম যখন আসে না, তখন এটা খেলে একদম চনমনে হয়ে যাবেন। খান। ও বাবা, বাটা দিয়ে বানানো। এমন ভাবে বলছেন যেন সমুদ্র মন্থন থেকে উঠে খান। এসেছে অমৃত। Excellent. হ্যাঁ, Cheers. চিয়ার্স। হ্যাঁ। I'm in love with the shape of you. Push and pull like a magnet do. কি নাই এলাহি বন্দোবস্ত। আর তাছাড়া হিস্টোরিক্যাল প্লেসের ম্যাগনেটিক অ্যাট্রাকশন ঠিক কী কী কারণে বৃদ্ধি পেতে পারে সেটা এবার বোধগম্য হচ্ছে। এই তুমি খাও তো। জ্যোৎস্নাদি মনে আছে তোমার সেই স্পেশাল ডিশ কষা মাংস? মনে নাই আবার? হ্যাঁ রে দিলাম মাংসটায় তেল নুন জাল ঠিক হয়েছে কিনা দেখতে। সে জানো একবার সে খি দাদাবাবু কয় কিনা নুনটা তো দেখলাম না, তারপর কয় ঝালটা তো দেখলাম না, হ্যাঁ সে কয় কিনা তেল নুন জাল সবই তো দেখলাম, হ্যাঁ মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এইটাই তো দেখলাম না। মানে শৈশব থেকেই তো স্কোরিং রেটটা বেশ হাই। চাইল্ড প্রডিজি কাকা, ল পড়ে যে কথা বেঁচে খেতে হবে সেটা তখন থেকে ক্লিয়ার কাট ছিল, বুঝলে না? ও আচ্ছা, তা ভাইপো এই টেবিলটাকে কি বলে সেটা জানা আছে? টেবিল টেবিল জানাজানি কি আছে? আছে আছে, এই টেবিল, শোয়ার ঘরের খাট, এগুলো হলো লেজেন্ডারি ল্যাজারাস। খাঁটি বিলিতি কোম্পানি, ব্রিটিশ আমলে কলকাতায় অফিসও খুলেছিল। শাইনিং স্টোরি অফ ডাইনিং টেবিল বলছো? ও ভালো কথা। জ্যোৎস্নাদি, নীলুর খবর কি? তাই না, কি আর ঠিক আছে? দেখো গিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে। পেটে খিদে সাগার পড়লে তখন ঠিক আসবে। কাজ নাই, কমও নাই,
সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে। দারুণ ছেলে, ফটাফট গাছে উঠে যায়। একটু শাই টাইপের, কিন্তু গুলতির যা টিপ না। যা কোনো মানে হয়? সরুন না একটু। এক্সকিউজ মি, ইয়েস, ডক্টর নন্দিনী। উনি তো এখন ফিমেল ওয়ার্ডে। থ্যাংক ইউ। আচ্ছা তুমি বাথরুমে গেছিলে? ইউরিনটা টেস্ট করতে হবে কালকে আবার। আর 12 নম্বরের কি টিকিট ব্যাপারটা কি নন্দিনী? সরো। কি ব্যাপারটা কি তোমার? দুদিন ধরে তোমাকে খোঁজার চেষ্টা করছি, হোস্টেলে কেউ পাচ্ছি না, এখানে এসে ফিরে যাচ্ছি। আমি হেলথ ক্যাম্পে গেছিলাম রাহুল। একটা মোবাইল তো সঙ্গে রাখতে পারো। আমার প্রয়োজন পড়ে না রাহুল, আর তাছাড়া আমি তোমার মতো তো ব্যস্ত নই। ব্যস্ত? ব্যস্ত আর থাকতে পারছি কোথায়? সারাক্ষণ তো তোমাকে নিয়েই ভাবছি। আমাকে নিয়ে ভাবছো? হ্যাঁ। তুমি জানো আগে আমি কত ব্যস্ত থাকতাম? সারা রাত পার্টি করতাম আর দিনের বেলা ঘুমোতাম। এখন না দিনে ঘুমোতে পারছি না রাতে পার্টি করতে পারছি। তোমরা মেয়েরা সব এরকমই, ছেলেদের কষ্ট দিয়ে আনন্দ পাও। নন্দিনী চলো তো, আরে কোথায়? আমার প্রেমে অক্সিজেন দিতে। ডাক্তার দিদি, হ্যাঁ কি হয়েছে? শরীর খুব দুর্বল লাগছে, একদম খিদে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ওষুধগুলো পাঠিয়ে দিচ্ছি, তুমি শো এখন। আচ্ছা, উফ, আর আমার কি হবে? আমি তো বেশ ভালোই আছো বাবা। কি হয়েছে তোমার? ওর মাথাটা একটু খারাপ হয়ে গেছে মাসিমা। কি? আহারে, এইটুকু দুধের বাচ্চা, ওকে একটু ভালো করে ওষুধ টষুধ দাও তো মা। নিশ্চয়ই দেব। মেম সাহেব এইসব গল্প কিছু বুঝতে পারবে? নিশ্চয়ই বুঝবে, বুঝবে না আবার কি? এই শোন, জানিস মা দুর্গা ভোলানাথকে কত ভালোবাসে। এমন পাগল মেয়ে যে 3টে দিন ছাড়া বাপের বাড়ির কথা তার মনেই পড়ে না। প্রেম এমনি হয় রে পাগলি। আজ দেখবি মা দুর্গার মুখ সিঁদুরে কেমন রাঙা হয়ে যাবে। বর যত ভালোবাসে সিঁদুরের রং তত গাঢ় হয়। না, হ্যাঁ, বরণের সময় এই শাড়িটা পরবি, দেখবি কত সুন্দর লাগবে তোকে। শাড়ি? নো ওয়ে। আরে পর না, সীমা কত আনন্দ করে এনেছে। কে শাড়ি পরবে? ও না ঠাম্মা, কিছুতেই না। এক্সকিউজ মি। আরে বড় মিয়া, বলেছিলাম না অ্যানা যেটা করতে চাইবে না সেটা যদি তুই বলার পর তোর কথা শুনে ও করে ফেলে, তাহলে বুঝবি প্রেম পুরো জমে কি। এই কাকিমা, শাড়িটা আমাকে দাও, আমি দিয়ে দেবো। পারবে না রাজ, ও এমন জেদি মেয়ে, আমাদের কথাই শোনে না তোমার কথা। দেখাই যাক না। জানো সীমা, অ্যানাটা এমন জেদি হয়েছে, ওর মাথায় যেটা একবার ঢুকবে সেটাই করে ছাড়বে। না প্লিজ, তুমিও আমায় শাড়ি পরতে বলো না। তুমি জানো সব শাড়ি টাড়ি আমার বিচ্ছিরি লাগে। জানি শাড়ি পরতে তোমার ভালো লাগে না, কিন্তু তুমি কি জানো শাড়ি পরলে তোমায় কত সুন্দর লাগবে? আমার জানার দরকার নেই। ঠিক আছে, পরতে হবে না, শুধু একবার ভাবো, এই শাড়িটা পরলে তোমার একার খারাপ লাগবে, আর না পরলে অনেকেরই খারাপ লাগবে। ছোট কাকিমা, ঠাম্মা আর আমার। বই গেছে। তোর কি মনে হয় রে, অ্যানা শাড়ি পরবে? ধ্যাৎ, জানলে কি আর এখানে বসে নখ খেতাম? তোর কি মনে হয়? জানি না রে, তবে ও যদি শাড়ি না পরে আমি তুম করে পড়ে মরে যাব। হে মা দুর্গা,
তুমি অ্যানাকে সুমতি দাও, ওকে শাড়ি পরিয়ে দাও ভগবান, ও যেন শাড়ি পরে। শাড়ি পরিয়ে দাও। আরে এই পরে মিয়া, দেখ না। কাজের কথায় এনা শাড়ি পরে ফেললো। রক্তের রং নাকি সবুজ, কি ধরনের ফালতু যত সব কথা। এই তোমরা কই ছিলে এতক্ষণ? যাও কস্টিউম পরে ডান্স ফ্লোরে যাও, যাও। এই ছেলে ওখানে কি, আসো। আমি ঘোরাঘুরি করতেছো কেন? তোমাদের মতো ছেলেদের জন্য আমাদের এতগুলো কথা শুনতে হয়। নাও, তাকায় আসো কেন? ডান্স ফ্লোরে যেতে হবে, যাও। আচ্ছা হাসতেছো আবার। 1 2 3 4 1। দোয়া করবেন ভাই, দোয়া করবেন। ভালো না করলে ভাল লাগে বল? হ্যাঁ, দোয়া করবেন ভাই। আই ছেলে, গোপ কাটনি কেন? বাবা দেখলি গা যেন শিরশির। আরে নয়নদা কি করছো? আরে টেকে যাবো তো। শোনো, আর 1 মিনিটের মধ্যে প্র্যাকটিস শেষ হবে। কয় মিনিট? 1 মিনিট। সব জোটা আমারই কপালে। খসরুটা না, চেঞ্জ চেঞ্জ ভালো করে করো। আরে এই যে সুন্দর ছেলেটি, ভালো করে করো, সুন্দর করে করো, মুভমেন্ট সুন্দর করে করো। 1 2 3 4 ভালো করে করো, ভালো করে করো। এতদিনে একটা মনের মতো সুন্দর ছেলে এসেছে। কি বলিস তোরা? কি সুন্দর লম্বা ফর্সা, এ তো হিরো। ছেলেটাকে চিনি না, নতুন। আমার সেটে আমার চেয়ে লম্বা সুন্দর ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট শাইন থাকবে না। আউট। তুই কে রে? একে কে এনেছে? এ বাবা কি হলো? ওরম করছে কেন রে? একে কে আনলো? কে এনেছে কে একে? আমি না। আমার সেটে হিরোর চেয়ে লম্বা কোনো ছেলে থাকবে না। আপনি কে? স্যার আমি ভুল করে চলে এসেছি স্যার। বের করে দেখে। অসুন্দর একটা ছেলে, এমন বিশ্রী একটা ছেলে সেটে। সেই বেরো। স্যার আমি দেখছি। বেরো, বেরো এখান থেকে। সবাই যাও। এসো, ব্যাক করো। বেরো এখান থেকে। পজিশন প্লিজ। এই এই শোনো না, আই এম অনেক সরি। হ্যাঁ, ওই আমার কারণে তোমাকে আজকে এভাবে বের করে দিছে। ঠিক আছে, আমার এইসব অভ্যাস আছে। তুমি আমাকে বাঁচাই দিছো, এই জন্য অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আসলে বুঝতে পারি নাই। তুমি তাহলে ডান্সের না? এখানে কি করতেছো? আমি জুনিয়র আর্টিস্ট। ও আচ্ছা, আপনি এখানে অনেক পুরনো না? আপনার তো পরিচিত অনেক লোক আছে। আমাকে একটা চান্সের ব্যবস্থা করে দেন না। আমি অনেক ভালো অ্যাক্টিং করি, আমাকে শুধু একটা সুযোগ দেন, আমি আমি একেবারে উড়াই দিব। বুঝতে পারছি, বাট হয়েছে কি, আমি নিজেও এখানে একজন অ্যাসিস্ট্যান্ট কস্টিউম ডিজাইনার। মানে এত পরিচয় নাই, কিন্তু আমার জন্য আজকে তুমি এত বকা খাইছো। আমি চেষ্টা করতে পারি। আমার 2-1 পরিচিত আছে, কথা দিচ্ছি না, তোমাকে জাস্ট কথা বলাই দিব, বাকিটা তোমার উপর। আচ্ছা ওকে, আমি তাহলে কবে আসবো? মঙ্গলবার আসো সকালে। মঙ্গলবার সকালে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গলবার সকালে আমি আপনার এফডিসিতে এসে খুঁজবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে মঙ্গলবার সকালে কিন্তু আমি আসবো। আচ্ছা ঠিক আছে, আর সরি। না না ঠিক আছে। এই সালমান স্যার, সালমান স্যার, চল চল চল। দুষ্ট কোকিল ডাকে রে